গুড মর্নিং গাইজ, এখন বাজে ঘড়িতে 6:45। আমাদের ফার্স্ট ব্লগ শ্যুট করছি, তা মায়াপুরে গিয়ে। রাধে রাধে। তো আমরা বেরোবো 6টায়। কিচ্ছু রেডি হয়নি। আমাদের এখানে ব্যাগস রেডি, 2টো ব্যাগস হয়েছে, আর দ্যাটস ইট। তো আমি রেডি হয়ে দেখাচ্ছি। আমাদের বাড়ি থেকে আমরা যাব হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশন থেকে তারপর যাব মায়াপুর। তো চলো দেখো আগে ব্লগ কেমন লাগে, অফকোর্স কমেন্টে বলবে, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ম্যান্ডেটরি। এইটা হলো আমার আউটফিট, যেটা ফ্লিপকার্ট থেকে আমি নিয়েছিলাম। কারো যদি পছন্দ হয় বলবেন, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। আমি এরপর এটা পরে দেখাবো। আমরা এখন হোটেলে চলে এসেছি। বাইরে প্রচণ্ড গরম, তাই কোনো রকম বাইরে যাওয়ার আর চিন্তাভাবনা আমরা করছি না। এটা হলো আমাদের ছোট্ট একটা রুম ট্যুর। এটা একটা আলমারি, যাতে কিছু ছিল না বললেই চলে। এটা আমি, আর তার সাথে ছিল আমার মা, আমার বোন, সে শুধুই বিছানাতে বসে আছে এসে থেকে, কারণ সে নাকি খুবই ক্লান্ত হয়ে পড়েছে। এটা বাথরুম, যেটা ছিল প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমটার সবথেকে একটা ভালো ব্যাপার যেটা ছিল, সেটা হচ্ছে এই ব্যালকনিটা। জাস্ট ভিউটা দেখো তোমরা। আর এখান থেকে সবথেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে মন্দিরটাও দেখা যাচ্ছে। কি শান্ত শিষ্ট একটা পরিবেশ। এই মন্দিরটার টানেই তো বারবার ফিরে আসা। এই মন্দিরটাকে একবার দেখবো বলেই চোখটা যেন জুড়িয়ে যায়। চারিদিকে সবুজ আর সবুজ, এই সবুজ আর বাড়িতে বসে দেখার জো নেই। প্রচণ্ড সুন্দর এই মনোরম পরিবেশ ছেড়ে মন একটুও যেতে চায় না। চলুন এবার একটু ঘরের বাইরেটা ঘুরে আসা যাক। এটা হলো করিডোর। এই করিডোরটা থেকেও সুন্দরভাবে মন্দিরটা দেখা যাচ্ছিল। যে ঘরটা আমরা বুক করেছিলাম, এটার নাম হচ্ছে গীতা ভবন। ভাড়া ছিল প্রত্যেক দিন হিসাবে 2200 টাকা, যা বাজেটের মধ্যে ঠিকঠাকই ছিল। আমার তো ব্যক্তিগতভাবে এই ঘরটা প্রচণ্ড ভালো লেগেছে। এরপর আমরা বিকালের দিকে একটু চলে গেছিলাম ঘুরতে। বিকালে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। মন্দিরের ভেতরটা আসলে ফোনে অ্যালাউ ছিল না, তাই আমরা কোনো ক্লিপ নিতে পারিনি। যতটা পারলাম আপনাদের সাথে মন্দিরের বাইরেটাই শেয়ার করলাম। চারপাশটা ছিল অতিরিক্ত অসাধারণ সুন্দর। এখানেই মনটা আটকে যায়। বাইরেটা প্রচণ্ড খোলামেলা একটা জায়গা, যেখানে অনেক মানুষ, অনেক ভক্তরা সমাগম করতে পেরেছে। আমাদের তো মন এখান ছেড়ে কোথাও বেরাতেই চাইছিল না। প্রচণ্ড সুন্দর একটা জায়গা, যেখানে বারবার মন আসতে চায়। যদিও এটা প্রথমবার নয় যে আমরা আসছি, কিন্তু বারবার এখানে মন যেন বলে ঘুরে আসি। এটা হলো পরের দিন, অর্থাৎ যেদিন আমরা গিয়েছি মায়াপুর, তার পরের দিন বিকালে।
নবদ্বীপ থেকে 2টো স্টেশন পর পূর্বস্থলী অর্থাৎ পূর্ব বর্ধমানে অবস্থিত একটি গ্রাম। ওখানে একটা ঝিল আছে যেখানে শীতকালে বহু বিদেশি পাখির সমাগম থাকে। বহু পাখি প্রেমীরা এবং ফটোগ্রাফাররা এখানে ফটো তুলতে যায়। জায়গাটার নাম পাখিরালয়। এখানে বিভিন্ন রকমের বিভিন্ন সুন্দর সুন্দর পাখি আসে, যা দেখে আপনাদের সকলের মন জুড়িয়ে যাবে। আমরা যেহেতু গরম সময় গেছিলাম এখন, অর্থাৎ গরমকালে, তাই আমরা খুব একটা পাখি হয়তো দেখতে পাইনি, কিন্তু যে কটা দেখতে পেয়েছিলাম সেটাই অপূর্ব সুন্দর। প্রকৃতি প্রেমীরা, পাখি প্রেমীরা এরকম জায়গা হয়তো আর দ্বিতীয়টি খুঁজে পাবে না। ভীষণ সুন্দর একটা জায়গা, যা একবার গেলে বারবার যেতে ইচ্ছা হয়। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে একটা ঝিল। এর মধ্যে দিয়ে নৌকা করে আমরা যাচ্ছি। এই অভিজ্ঞতা ছিল আমাদের কাছে খুবই মজার। এটা হয়তো প্রথমবার নয় যেখানে আমরা জলপথে ভ্রমণ করছি, কিন্তু যতবারই জলপথে ভ্রমণ করি না কেন সেটা থাকে আলাদা আলাদা একটা মজার অভিজ্ঞতা। আমরা তো রোজই বাসে, ট্রেনে, ট্রামে, স্থলপথ দিয়ে কত জায়গায় না যাই, কত কাজে যাই, কেউ বা স্কুল যায়, কেউ বা কলেজ, আবার কেউ বা অফিস। কিন্তু জলপথ দিয়ে ঘুরে বেড়ানো সবসময় তো আর সম্ভব হয় না। এই নৌকা যাত্রাটি ছিল আমাদের কাছে খুবই আনন্দজনক। আমরা সপরিবারে 2টো নৌকো নিয়ে যাচ্ছিলাম ঝিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এই সময়টুকুর মধ্যে আমরা যে কত